কি রে তে হলো তোর? আরে বাবা আসছি তো, জুতো জুতো পড়তে দিবি? তোর জন্য আজকে কলেজের প্রথম দিনটাতেই লেট হবে, শাকচুন্নি একটা। তুই নিজে তো আমার থেকে 10 মিনিট পরে ঘুম থেকে উঠলি তখন। হ্যাঁ, বাট তারপর আমি তোর থেকে আগে 20 মিনিট আগে রেডি হয়ে বসে রয়েছি। হ্যাঁ, কচ্ছপ একটা। আর তুই কচ্ছপের বোন দ্বিতীয় কচ্ছপ। জিমিনের বাচ্চা, তোকে কিন্তু আমি এই ডাইনি আর পেতনি দুইটা, তোরা বাসা থেকে বেরোতে বেরোতে শুরু করে দিয়েছিস। আসবো আমি ফ্যাপের নিয়ে। জিমিন আবার কলেজে ঢুকে, আর কিছু দূর হেঁটে যাওয়ার পর জিমিনা, হ্যাঁ আমি যা দেখতে পাচ্ছি তুইও কি তা দেখতে পাচ্ছিস? হ্যাঁ মানে সুগা। হ্যাঁ সুগা, সুগা ভাইয়া, সুগা ভাইয়া। ও হ্যাঁ সুগা ভাইয়া। হ্যাঁ তো কি হয়েছে? সুগা ভাইয়া এই কলেজে মাঠে ওইদিকে তাকা, ওইদিকে কিছু ছেলের সাথে কথা বলছে, মেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের ভিতরে। হ্যাঁ এই কলেজে কি করে? হ্যাঁ আমারও তো সেই কথা, এই কলেজে কি করে? এই তে, হ্যাঁ ও মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে। হ্যাঁ কই? এবার তেও যখন জিমিনের সাথে সেদিকে তাকায়, দেখে সুগা এখনো কিছু ছেলেদের সাথে কথা বলছিল, কিন্তু তাদের দিকে তাকিয়েছিল। হাই কিউরিস, তো আমাদের একটা ফ্যামিলি ব্লগ চ্যানেল খোলা হয়েছে যেখানে আমাদের ফ্যামিলি ব্লগ ছাড়া হবে। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আর ওই চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হওয়ার পর আমি আমার ফেস রিভিল করে দিব, মানে কোনো ব্লগের ভিতরে আমি আমার ফেস রিভিল করে দিব। সো আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে, তোমরা সাপোর্ট করো। আর ব্লগগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। এবার সাথে সাথে জিমিনের দিকে তাকিয়ে জিমিনকে বলতে থাকে, কি মনে হয় রে জিমিন, আমাদেরকে চিনতে পেরে গিয়েছে নাকি? দেখে তো মনে হচ্ছে না চিনতে পেরে গিয়েছে। মানে যদি চিনতে পেরে যেত না তাহলে তো আমাদের সাথে সে কথা বলতো, তাই না? বাট যেহেতু আসছে না, মনে হয় চিনতে পারিনি। সমস্যা নেই, চিন্তা করিস না। চিনতে না পারলেই ভালো। কিন্তু জিমনাতে যখন তাদের ক্লাসের দিকে যেতেই নিবে, তখনই তাদের পিছন থেকে ডাক দেয়, হাই ডাইনি আর পেতনি। জিমিনাতে এবার একে অপরের দিকে ভয় পেয়ে তাকায়, আর তারপর আস্তে আস্তে পিছনের দিকে তাকায়। হ্যাঁ, ভয় পেয়ে গেলে নাকি? নাকি চিনতে পারোনি? নাকি ইগনোর করার ট্রাই করছিলে চিনতে পেরেও? জিমনাতে এবার একে অপরের দিকে তাকায়, আর তারপর সুগা দিকে তাকিয়ে বলে, আপনি কে? সুগা এবার একটু সামনে এগিয়ে বলে, ও আচ্ছা, তো সত্যি আমাকে চিনতে পারোনি দেখছি। নিজের কাজিনকে এভাবে করে ভুলে গেলে, নাকি তোমাদের মেমোরিতে কোনো প্রবলেম হয়েছে? না না, আমরা সত্যি আপনাকে চিনি না। আর কাজিন, কাজিন কিসের? হ্যাঁ ও আচ্ছা, তো তোমরা সত্যি আমাকে ভুলে গিয়েছো দেখছি। বাট আমরা কিন্তু তোমাদের জন্যই ওয়েট করছিলাম কলেজে। কি? আপনি আপনি জানতেন যে আমরা এই কলেজে আসছি? অফকোর্স জানতাম। কিভাবে করে? আরে বাবা, আঙ্কেল আর আন্টি বলেছে। কি? মা আর বাবা বলেছে তোমাকে যে আমরা কলেজে আসছি, মানে এই কলেজে আসছি? তার মানে মা আর বাবা জানে যে তুমি এই কলেজে পড়ো? ইয়াতে তারা জানে। আর দেখো, আমিও এখন জেনে গেলাম যে ফাইনালি তোমাদের মনে পড়েছে যে আমি তোমাদের কাজিন, রাইট? হ্যাঁ, আরে কাঠি, বাই দ্য ওয়ে, বলছিলাম তুমি তখন আমরা মানে কি বোঝালে? আমরা মানে? ও আচ্ছা হ্যাঁ, ওই যে তখন বললাম যে আমরা ওয়েট করছিলাম, রাইট? হ্যাঁ, কারণ আমিও তো ওয়েট করছিলাম। তে আর জিমিন এবার সুগার পিছনে তাকায় আর দেখতে পায় জাংকুক ভাইয়াও। ইয়াপ, দেখলি সুগা, তোকে তে আর জিমিন মনে না রাখলেও আমাকে ঠিকই মনে রেখেছে, তাই না তে? যাই হোক, এটা তো ভালোই হয়েছে না যে আমরা 4 ভাই বোন একই কলেজে পড়ি। এটা তো ভালোই হয়েছে। তো আমরা এখন কলেজে গেলাম। সুগা ভাইয়া আর জাংকুক ভাইয়া বাই। জিমিয়া চল। এই কথা বলেই তে জাংকুক আর সুগাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জিমিনকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। জিমিন আর তে ক্লাসে এসে বসার পর, উফ বাবা, ফাইনালি বাঁচলাম। তার মানে বাবার মা জানে যে জাংকুক ভাইয়া আর সুগা ভাইয়া এই কলেজে পড়ে? হ্যাঁ, অথচ বাবা মা আমাদেরকে বলেওনি। আর আমার তো মনে হয় ওই দুইটাই বাবা মাকে বলতে নিষেধ করেছে, তাই বাবা মা বলেনি।
আর বাবা মা মনেও করেছে যে 4 ভাই বোন আমরা এক জায়গায় পড়বো, ভালো হবে। জাঙ্কুক ভাইয়া আর সুগা ভাই আমাদেরকে দেখে রাখতে পারবে। কিন্তু গড, আমার এটাকে একটুও ভালো লাগে না। আজাইরা সেম, আমারও ভালো লাগে না। এই তুই একদম মিথ্যা কথা বলবি না। তুই আমাকে একবার বলেছিলি না যে তুই জাঙ্কুক ভাইয়াকে লাইক করিস? আরে বাবা, আমি যে ওইটা কেন বলেছিলাম আমি নিজেও জানি না। আমার তো ওই দুইটাকে একটুও ভালো লাগে না, বিশেষ করে ওই জাঙ্কুকটাকে। আমারও ওই সুগাটাকে দেখলে শুধু সারাদিন পড়া 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 পড়া। উফ, আসলে ওই সুগাটাও নিজের হাতে একটুও পড়ে না, বাট আমাদেরকে দেখলে শুধু পড়া 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 করে। দূর, ভালো লাগে না। পড়া বাদ দিও, ওই জাঙ্কুকটাকে আমার উফ ভালোই লাগে না বলতে গেলে। ইউনো, আই হেট হিম। বাট এই মুখ দিয়ে তুই একবার বলেছিলি আই লাইক হিম জিমিনা। উফ গড, বলেছিলাম না, বাট ওটা মিথ্যা কথা ছিল। হ্যাঁ, মিথ্যা কথা ছিল। আমার তো মনে হচ্ছে তুই এখন যেটা বলছিস ওইটা মিথ্যা কথা, যে আই হেট হিম। এখন আগে এটা নিয়ে ভাবতে হবে যে দুইটার কাছ থেকে কেমন করে বেঁচে বেঁচে থাকা যায়। দেখা গেল আমরা যখন বাসায় যেতে নিব তখন আমাদের পিছন পিছন বাসায় চলে গেল, তখন কি হবে? হ্যাঁ, আমি তো এটা একবার ভেবেও দেখিনি। সত্যি রে, তখন কি হবে? আর বাসায় যাওয়ার পর যদি মা বাবা জাঙ্কুক ভাইয়া আর সুগা ভাইয়াকে বাসা থেকে আর না যেতে দেয়, বাসায় রেখে দেয়, বলে কিছুদিন থেকে যাও, তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? উফ, দূর জিমিনা, তুই ভয় পাওয়ানো বন্ধ কর তো। পরে দেখা গেল সত্যি সত্যি যদি এরকম কিছু হয়ে যায়, এরকম আর বলিসই না। উফ গড, আমার সাথে কেন অলওয়েজ এরকম হতে হবে? এই পেতনি, আমি কেন বলছিস আমরা বল? শুধু তুই নাকি? হ্যাঁ, আমিও তো। হ্যাঁ, আমার মনে হয় না, কারণ তুই তো একবার বলেছিলি যে আই। তো এবার জিমিনের মুখ চেপে ধরে, আর একবার ওই কথা বলবি না, সাতচুন্নি একটা। উফ, আমার তো ভয় লাগছে কখন না তুই এই কথা জাঙ্কুক ভাইয়ার সামনেই বলে দিস। দেখা গেল আমি এগুলো বলছি এখন, মানে আমি যে কয়েকবার বললাম আগে, জাঙ্কুক ভাইয়া অলরেডি শুনেও নিয়েছে। হ্যাঁ, হতেই পারে। উফ জিমিনা, তোর চুল কিন্তু আমি একটাও রাখবো না। আমাকে ভয় পাওয়ানো তুই অফ করবি? জিমি তো তেরে অবস্থা দেখে হাসতে থাকে, কিন্তু তারা কি জানতো যে সত্যি সত্যি তাদের কথা কেউ শুনছিল এই কথাগুলো? উফ বাবা, আজকে তো কোনোভাবে বেঁচে এসেছি, বাকি দিনগুলো এভাবে করে বেঁচে আসলে হয়। তখনই ইয়ঞ্জন জিমিন আর তেকে নিচে খেতে ডাকে। জিমিন আর তে যায়, আর যাওয়ার পরে যখন তারা খাচ্ছিল তখন ইয়ঞ্জন তাদেরকে বলে, কি রে, তো দেখা হয়েছে জাঙ্কুক ভাই আর সুগা ভাইয়ার সাথে? হয়েছে। তুই ওদেরকে আগে দেখেছিস নাকি ওরা তোদের সামনে এসেছিল? জিমিন আর তে এবার একে অপরের দিকে তাকায়। আমরাই আগে দেখেছিলাম সুগা ভাইয়াকে, কিন্তু চিনতে পারিনি আর কি। বাট তারপরে সুগা ভাইয়া আর কি আমাদের কাছে আসে, তারপর বলে যে সে আমাদের কাজে না, তারপর আমাদের মনে পড়ে। হ্যাঁ, তারপর আমরা চিনতে পারি। হ্যাঁ, তোরা ভুলে গিয়েছিলি? হ্যাঁ মা। ও, তা জাঙ্কুকের সাথে কথা হয়েছে? জাঙ্কুক আর সুগা দুজনের সাথে কথা হয়েছে। ভালোই হলো। আমি তো তোদেরকে আগে থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু জাঙ্কুক বাবা আর সুগা বাবা বললো যে তোদেরকে না বলতে, তোদের নাকি ওরা দুজন সারপ্রাইজ দিবে, তাই তোদেরকে বলতে নিষেধ করেছিল। আর ওরা দুজন আছে বলে ভালো হয়েছে, পেমা আর জিমিন মাকে দেখে রাখতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছ। ও, তা জিমিন আর তে, তোরা আসলি, তা জাঙ্কুক আর সুগা আসলো না তোদের সাথে? বা আমি তো বলেছিলাম যে তোদের সাথে যেন বাসায় আসে। জিমিনাতে একে অপর থেকে ভয় দেখায়, আর তারপর তে ইয়ঞ্জনকে বলে, মা আসলে আমরা যখন আসছিলাম তখন আমরা জাঙ্কুক ভাইয়া আর সুগা ভাইয়া কাউকেই দেখিনি, সো আমরা চলে এসেছি আর কি একারাই। ও আচ্ছা, হ্যাঁ তাও তো ঠিক, দুজন হয়তো কিছুতে বিজি ছিল। যাই হোক, ভালো হয়েছে। কালকে আসার সময় তাহলে জাঙ্কুক আর সুগা বাবাকে সাদিস বাসায় আসার জন্য। আমি যদিও বলে এসেছিলাম, বাট মনে নাও থাকতে পারে, তো তোরা দুজন বলিস। ও মা, বাসায় কেন আসবে? আমি বাসায় আবার আসার দরকার কি? তে ফ্রাই প্যানের বাড়ি না খেতে চাইলে না চুপ করে থাক। পরের দিন তে আর জিমিন কলেজে যায়। কলেজে যাওয়ার পর থেকে শুরু করে সুগার সাথে আর জাঙ্কুকের সাথে তে আর জিমিনের দেখা হয়নি, মানে সারাদিনও দেখা হয়নি। তে আর জিমিন তো অনেক খুশি ছিল
কিন্তু তারা যখন এবার কলেজ থেকে বের হতেই যাবে তখনই সামনে সুগা আর জাঙ্কুক চলে আসে। তোমরা চলো বাসায়। বাসায় মানে? বাসায় যাবো না তো আর কোথায় যাবো? চিড়িয়াখানায়। মানে আঙ্কেল আর আন্টি কি তোমাদেরকে চিড়িয়াখানা পাঠিয়ে দিয়েছে? উফি জাঙ্কুকের বাচ্চাটাকেও না। আমাকে পরে দেখে নিও, এখন রাস্তা দেখে বাসায় চলো। আজাইরা। তারপর তারা চারজনই বাসা থেকে হাঁটতে থাকে। মাঝে মধ্যে তো আমি বিশ্বাসই করতে পারি না যে তুমি ইয়ঞ্জন আন্টির মেয়েতে। ইয়ঞ্জন আন্টি এত 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 সুইট, আর তুমি পিকনিক থেকে কম না। জিমিন আর সুগা চুপচাপ হাঁটলেও জাঙ্কুক তো থেকে এরকম এক একটা জিনিস বলে যাচ্ছিল, আর কিছু না বললেও এক একটা রিয়াকশন দিচ্ছিল। জাঙ্কুক বাবা, সুগা বাবা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি আন্টি। আর আপনি? হ্যাঁ, আমি তো একদম ভালো আছি। আর তোমাদেরকে দেখে আরো বেশি খুশি লাগছে, আরো বেশি ভালো হয়ে গিয়েছি। আঙ্কেল কোথায় আন্টি? তোমাদের আঙ্কেল ভিতরে আছে, তোমরা ভিতরে আসো। এবার তারা চারজনই ভিতরে ঢোকে। জিমিন আর তে তো সরাসরি নিজেদের রুমে চলে যায়, আর জাঙ্কুক আর সুগা এবার সুমির সাথে গিয়ে কথা বলতে থাকে। উফ, আমি এখন মঙ্গল গ্রহে চলে যাব। আমার এই ডাইনোসরের সাথে থাকার কোনো ইচ্ছা নেই। নিজে ডাইনোসর হয়ে আমাকে বলছে আমি নাকি চিড়িয়াখানায় যেয়ে থাকবো, আমাকে নাকি মা বাবা চিড়িয়াখানায় পাঠিয়ে দিবে। যদিও চিড়িয়াখানায় ডাইনোসর নেই তে। জিমিনা, আরে বাবা, আমি তো সত্যি কথাই বললাম নাকি? হ্যাঁ। উফ, আমি এখন কি করব? মঙ্গল গ্রহে তো যেতে পারবো না, এটা তো শিওর। উফ, দেখ জাঙ্কুক সুগা, মানে ওরা তো দুই ভাই না, তো দেখ এমনও তো হতে পারে না যে সুগা জাঙ্কুকের সাথে এসেছে, মানে জাঙ্কুক সুগার সাথে, সুগা জাঙ্কুকের সাথে এসেছে তোর বিয়ে ঠিক করতে। তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, অপমান মানে জাঙ্কুকের সাথে বিয়ে ঠিক করতে না? মানে কি? হ্যাঁ, তুই তো বলেছিলি না যে আই লাইক হিম, সো এখন মেবি তোর কথা শুনে নিয়েছে, এমনই কিছু হবে মেবি তে। মানে তে তো এমনিতেই রেগেছিল, তো জিমিন তেকে আরো বেশি রাগানোর ট্রাই করছিল। কিন্তু তে আর জিমিন যখন এবার তাদের রুম থেকে বাইরে বের হয়, তারা শুনতে পায়। কি? আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস জিমিনা? আমি তো জাস্ট মজা করে বলছিলাম, এটা সত্যি হয়ে গেল কেমন করে? মানে ইয়ঞ্জন আর সুবিন জাঙ্কুকের সাথে তের বিয়ের ব্যাপারে জাঙ্কুকের সাথে আর জুগার সাথে কথা বলছিল। তো এবার তাড়াতাড়ি রুমে চলে আসে। এবার জিমিনা তার পিছু পিছু রুমে আসে। উফ, এখন কি হবে জিমিনা? আর ওই জাঙ্কুকটাকে দেখে মনে হচ্ছে জাঙ্কুকটা রাজি, মানে রাজি হবেই না কেন? আমাকে জ্বালাতে হবে না? উফ গড, এখন কি হবে তে? কি আর হবে রে জিমিনা, আমি মঙ্গল গ্রহে চলে যাই। ওই দিনটা এভাবে করে চলে যায়, বেশি কিছু হয় না। জাঙ্কুক আর সুগাও নিজেদের বাসায় চলে যায়, আর তারপর পরের দিন জিন আর আয়ন তেদের বাসায় আসে, মানে জাঙ্কুকের বাবা মা আর জাঙ্কুকের সাথে আসে। ওই দিন তেদের কলেজও ছিল না, সো তেরা বাসায় ছিল। এই তে, ঘুম থেকে ওঠ। হ্যাঁ, ঘুম থেকে কেন উঠবো? আজকে না কলেজ নেই। আরে জিন আন্টি আর আয়ন আঙ্কেল এসেছে জাঙ্কুক ভাইয়ার সাথে। তো এবার লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে। আমি ওই জাঙ্কুকে বিয়ে করবো না তো করবোই না। মঙ্গল গ্রহে গিয়ে কোনো এলিয়েনকে বিয়ে করবো, তারপরে ওকে বিয়ে করবো না। উফ, চুপ করে থাক। পরে দেখা গেল ওইটাও সত্যি সত্যি হয়ে গেল। ও হ্যাঁ, মা বলছে তোকে ফ্রেশ হয়ে নিচে যেতে। নিচে যা, কি আর করার। তে এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যা। তে মা, জিমিন মা, ভালো আছো তোমরা? জি আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। তারপর তারা এভাবেই টুকিটাকি কথা বলতে থাকে। আর তারপর জিন আর সুবিন আর ইয়ঞ্জুন থেকে তার আর জাঙ্কুকের বিয়ের ব্যাপারে বলে, আর তারপর তাদেরকে আলাদাভাবে কথা বলার জন্য পাঠায়। তো আপনি তো এই বিয়েতে রাজি, তাই না মিস্তে? কারণ আই নো ইউ লাইক মি, রাইট? না না, তো সেদিন জিমিনা ক্লাসে কি নিয়ে যেন কথা বলছিল না, যে তুমি নাকি একবার বলেছিলে যে তুমি আমাকে লাইক করো, আর কি জানো, আই লাইক হিম, হ্যাঁ এরকম কিছু, রাইট? হ্যাঁ, আমি লাইক করতাম, বাট সেটা আগে, এখন না। তাহলে জাঙ্কুক তোমাকে জাঙ্কুককে আবার লাইক করাবে? ওকে, আগে করিয়ে দেখাও মিস্টার জাঙ্কুক। ওকে, আমি করিয়ে দেখাবো মিস্তে।